আজ 27শে নভেম্বর। দেখতে দেখতে 2 বছর কাটিয়ে ফেললাম সুব্রতর সাথে। আজকে আমাদের দুজনের সেকেন্ড অ্যানিভার্সারি। আমাদের বিয়ে হয়েছিল 2023-তে 27 তারিখ, আর আজকে 2025 সাল হয়ে গেল 27 তারিখে। চিন্তা করুন, বুঝতেই পারছি না কিভাবে টাইমগুলো যাচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল একই রুটিন, সেরকম কোনো প্ল্যান নেই, যেটা আগের দিন আমি বললাম। সুব্রত সকালবেলা উঠে বলল যে খেতে যাব, তো আমি বারণ করলাম, কারণ দুদিন আগে আমরা বর্ধমান গেছিলাম, ঠিক আছে, এসআইআর এর ফর্মের জন্য। তো সেইখানে হাই রোডে হিন্দুস্তান হোটেলে আমরা দাঁড়িয়ে অনেক কিছু খেয়েছি। আর কালকে 26 তারিখে আমরা আবার রাত 12টার সময় বিরিয়ানি অর্ডার করে খেয়েছি। মানে আমাদের যখন তখন যা কিছু খেতে ইচ্ছা করে, এটাই একটা সুবিধা এখানে, যে পাওয়া যায় অ্যাটলিস্ট রাত 12টা বাজলেও। ইভেন কালকে দেখছি কেএফসিও খোলা। যাই হোক, ভালো কথা। তো আউট থেকে কালকে বিরিয়ানি অর্ডার করলাম। সুব্রত সেরকম চিকেন মাটন খাচ্ছে না এখন, আগে খেত। তো রাইস আর পনির খেলো, যেটা আমি কালকে রাতে বানিয়েছিলাম, আর আমি চিকেন দিয়ে বিরিয়ানি খেলাম। তো বেশ ভালোই গেল, কিন্তু আজকে আর খাবো না, কারণ তাহলে 3 দিন পর পর বাইরে খাওয়া হয়ে যাবে, আর যেটা যেটা ঠিক হবে না। তো দেখা যাক আজকে রাতে কি হয়। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের দুজনেরই একটা ফেভারিট সিরিজ রিলিজ করেছে আজকেই সকালে, দেখলাম আমি যে চলে এসছে। সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংসের 5 নম্বর সিজন বেরিয়ে গেছে। আমি জানি আমাদের মতন অনেকেই ফেভারিট আর ওয়েট করেছিলেন যে কবে নেটফ্লিক্সে দেবে, তো অলরেডি দিয়ে দিয়েছে। আজকে আমি সকালে উঠেই আগে ওটা দেখেছি। তো ওকে আমি বললাম আজকে আর কোথাও বেরোবো না, বাড়িতেই টুকিটাকি কিছু করব, একটু মিষ্টি অন্য ধরনের করার ইচ্ছা আছে, পায়েস না, একটু অন্য। তো যখন করব তখন তো আবার ব্লগে নেবই। আর দেখি ওর জন্য কি বানানো যায়, পনিরেরই কিছু বানাতে হবে, কারণ ও ননভেজ এখন ভালোবাসছে না খেতে। আর আমিও কিছু চিকেন অর্ডার করেছি, আমার তো চিকেন ভীষণ ভালো লাগে। তো দেখা যাক, ওইটাই আজকে আমাদের প্ল্যান। আর স্ট্রেঞ্জার থিংসের সাথে আর দেখি যদি কিছু ড্রিঙ্কসের মধ্যে করতে পারি, তো কারণ ক্যাফে থেকে অনেক কিছুই শিখেছিলাম, সবই আছে মোটামুটি। তো ঠিক আছে, তো চলুন কী কী করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই 27 তারিখের এটাই প্ল্যান। তো বাচ্চা এখন 4:30। সুব্রত যদি আবার সকাল সকাল চলে আসারই কথা, যদি চলে আসে তখন আর রান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আগে থেকেই একটু টুকটাক যা আছে করে রাখি। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বললাম না মিষ্টির মতন একটা জিনিস বানাবো, মিষ্টি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার মধ্যে, এটা হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম। তার মধ্যে যাবে হচ্ছে দই, এটা হচ্ছে 500 দই, আমি সবটাই দিয়ে দেবো। 500 দই দিয়ে মিক্সড 3-4টে ইনগ্রেডিয়েন্টস দিয়েই অ্যাকচুয়ালি হয়ে যায়, বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না। আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক দেয় অ্যাকচুয়ালি, তো আমার কাছে আজকে মিঠাই মেড আছে, তো মিঠাই মেডই দিচ্ছি। একই খেতে লাগে আমার মিঠাই মেড আর কনডেন্স মিল্ক। আমাকে অ্যাকচুয়ালি এই আইডিয়াটা দিল আমার বন্ধু অনন্যা, মানে আইডিয়া না, আমাকে বললো আজকে ভালো দিন, একটু পায়েস বানা। আর পায়েস বানানোর আমার বাড়িতে এখন কিচ্ছু নেই দুধ ছাড়া, যে চালটা লাগে। বললাম থাক, তার থেকে এটাই বানাই। অনেকটাই দিলাম। এবার এরকম কন্টেনারে এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি মাইক্রো ওভেন গরম করতে। এর ওপরে কিছু স্যাফরান দিয়ে দেবো, যাতে একটু সুন্দর লাগে।
কিছুই না, ওটা বেঁকে যাবে, 40 মিনিট দেবো বেঁকে। কিন্তু তার আগে বেঁকে দিলেও এটাতে এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কার্ডামম পাউডার। এটা বেশি না, একদম অল্প, এলাচ গুঁড়ো আর কি, বুঝতে পারছিস? এই যে আমি জল দিলাম, এটা তার ওপরে এটা বসাবো, ঠিক আছে? মানে দেখুন জলটা হাফ হাফ হয়ে গেছে, ওর ওপরে এটা বসালাম, দিয়ে এটা বেক করতে দেবো 40 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে। এবার আমার এখানে আমি 40 ডিগ্রি দিচ্ছি মানে, বা টাইম সেম দিচ্ছি মানে এক না, এটা ডিপেন্ড করছে আপনাদের ওভেনটা কত কিসের আছে। বেসিক্যালি আমার এটা আমি 10 মিনিটের জন্য গরম করে নিলাম, এরপর এটা আমি দিয়ে দেবো। ও ভেতরে এটা আছে, দাঁড়ান এটা আগে বার করে নিই। ওটা বার করে নিলাম, ওটা একটা ট্রে, অ্যাকচুয়ালি চিকেন ফিকেন দিলে ওইটার ওপরেই দিতে হয়। সাবধানে ঢোকাতে হবে যেহেতু গরম। এই যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 200-তে দিলাম। আমাকে দেখে দিই 45 মিনিট, এই যে হচ্ছে। তো চলুন আপাতত হোক, তারপর দেখি রাতে কি খাবো, এখনো বুঝতে পারছি না। ওভেনে তো বসিয়ে দিলাম, আর ওটা বানাতে কিছু জিনিস লাগেও না, মানে প্রচুর কিছু জিনিস লাগে না। সেটা হচ্ছে 3টে ইনগ্রেডিয়েন্টস লাগে, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক, দই, আর হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম। আর আমি ওপরে একটু স্যাফরান যেহেতু ছিল সেটা আমি একটু দিয়ে দিলাম, আর না হলে এলাচের গুঁড়ো নিয়ে সেটাও আপনি দিতে পারেন। তো আমার কাছে দুটোই ছিল, আমি দুটোই দিয়েছি। পুরো ছিল না, এলাচটাকে মিক্সিতে একটু মিক্সড করলাম আর কি। তো এটাই লাগে। আর 200 ডিগ্রিতে দিয়েছি 45 মিনিটের জন্য, যেহেতু আমার ওভেনটা একটু ছোট, তাই একটু টাইমটা বেশি দিয়েছি। যাদের বড় ওভেন তারা একটু কম দিতে পারেন, মানে কম টাইমে দিতে পারেন আর কি, টেম্পারেচার একটু ঠিকঠাক করে দিলেন। তো দেখি আমারটা কেমন হয়, কারণ এটা আমার ফার্স্ট টাইম, মানে এটা ওই বেকড দাহি টাইপের ওইটাই হবে সম্ভবত। তো দেখি কেমন হয়। আর রাতে না এখনও বুঝতে পারছি না যে কি খাবো, মানে বুঝেই উঠতে পারছি না। চিকেন ব্রেস্ট অর্ডার দেওয়া ছিল, চলে এসছে, পনির অর্ডার দেওয়া ছিল, চলেই এসেছে, কিন্তু আমি যে কি বানাবো সেটাই আমি কনফিউজড। সুব্রত আসুক, দিয়েই বানাবো, কারণ পুরো কনফিউজ লাগছে না, আমার খুব কনফিউজ লাগছে। হচ্ছে ফাইনাল লুকটা, খুব সুন্দর হয়েছে, বাট এখন ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা হবে, তারপর এসে খাবো।